বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার মা নিজের হাতে কলার গাছ লাগাইলেন এবং এখানে চায়ের গাছ লাগানো হবে, সেই সাথে এই জায়গাটায় বাঁশের ফলও লাগাবো। এই যে মা দোয়া করে দাও, এই গাছ যাতে এই এলাকায় চারদিক ছায়া যায়, দোয়া করে দাও মমিন। ইনশাল্লাহ। ওয়ালেদ, কি খবর? তাহলে আমার সাবিদ, কি অবস্থা? কিরম হবে নি? একটা হাদিসের কথা বলে রাখি। বলো, হাদিসের কথা বলো। আল্লাহ তাআলা বলতেছে যে কিয়ামতের সংঘটিত আগেও যদি তোমার হাতে একটি চারা থাকে তবুও তুমি ওই চারাটা রোপণ করো। তো সেই হিসাবে আমরা মনে করি বৃক্ষ এর বিকল্প নাই, বৃক্ষ আমাদের লাগাতে হবে এবং সবচেয়ে সুন্দর একটি কাজ। তোমাকে একটা কথা বলি, এমন একটা সময় গেছে যে আমি প্রতিদিন গাছ না লাগায় ভাত খেতাম না। সকালবেলা উঠে আগে গাছ লাগাইছি। আর এই যে বাড়ির যে গাছ দেখতেছ না, এ সব আমার হাতে, এ সব আমার হাতে। কথা কিছু বুঝতে পারিস? তো যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপরে নিয়ামত দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রদত্ত প্রাকৃতিক খাদ্য কলা। আপনারা জানেন কলা এটা হচ্ছে অগ্নিশলা, লাল কলা, লাল সিঁদুরের মতো। এই কলাটা আমাদের পাড়ায় দুই একজন শখ করে হয়তো লাগাইছে। তা আমি এই মানিক সকে চারা নিলাম। তো এখন আমাদের মিন এবং মিন আমার মা সাথে আছে, আমাদের ভাতিজা আমার সবাই আমরা এই গাছটা এখন ইনশাআল্লাহ লাগাচ্ছি, আল্লাহর নামে লাগাচ্ছি। এবার একটু অফ করে দাও।